ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে নিজের আসন ছেড়ে দিয়ে রাজনৈতিক অঙ্গনে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন জামায়াতে ইসলামী জোটের শরিক দল জাগপার সভাপতি রাশেদ প্রধান। বৃহস্পতিবার রাত ৮টায় ঐক্যের আসন সমঝোতা ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিংয়ের ঘোষণা দেন তিনি। ব্রিফিংয়ের ঘোষণায় রাশেদ প্রধান বলেন, পরিস্থিতি যাই হোক, আমরা সবাই রাজপথের সাথী। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমাদের শরিক সকল দল আমরা ভ্রাতৃপ্রতিম সংগঠন। তিনি নেতৃবৃন্দ ও সমর্থকদের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, বিনীত অনুরোধ, দয়া করে একে অপরের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত আচরণ ও কটু শব্দ ব্যবহার থেকে বিরত থাকুন। সবচেয়ে আলোচিত ঘোষণায় তিনি জানান, ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করব না। তবে গণভোটে হায়ের পক্ষে এবং ঐক্যের প্রার্থীদের হয়ে মাঠে থাকবো ইনশাআল্লাহ। ব্যক্তিগত আবেগের জায়গা থেকে তিনি বলেন, যারা আমাকে ভালোবাসেন তারা দয়া করে মন খারাপ করবেন না। ব্যক্তি রাশেদ প্রধানের চেয়ে আমাদের সমঝোতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সমালোচকদের উদ্দেশ্যে তার ব্যতিক্রমী মন্তব্য, আর যারা আমাকে ঘৃণা করেন আপনারা আপনাদের চিরাচরিত সুমধুর ভাষায় গালিগালাজ শুরু করতে পারেন। বক্তব্যের শেষ প্রান্তে এসে তিনি দোয়া করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ঐক্যের প্রচেষ্টা দেশের স্বার্থে কবুল করুন, আমিন। শেষে বলেন, জাযাকাল্লাহু খাইরান। এদিকে প্রত্যাশা অনুযায়ী আসন না পাওয়াকে কেন্দ্র করে জোট ছাড়ার গুঞ্জন উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে। ঠিক সেই প্রেক্ষাপটে জোটের বৃহত্তর স্বার্থে নিজের আসন ছেড়ে দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রশংসায় ভাসছেন জাগপার সভাপতি রাশেদ প্রধান। ফেসবুকে জিন্নাত হোসেন লেখেন, সত্যিই যে আপনি সেরা, তার প্রস্তাব প্রমাণ দিলেন আজ। দেশের স্বার্থে, ঐক্যের স্বার্থে মানুষ যে এত বড় ত্যাগ করতে পারে আপনি তার প্রমাণ। ক্ষমতায় গেলেই মানুষ লিডার হয় না, লিডার হতে হলে আপনার মতো আদর্শ দরকার। ইনশাআল্লাহ আপনার প্রতি ভালোবাসা রয়েই গেল। রেদওয়ান রাকিব লেখেন, ভাই ভালোবাসা নিবেন, আপনার কথায় মন জুড়িয়ে গেছে। আব্দুল্লাহ আল মাসুদ লেখেন, আসলেই আপনি বাংলার নেতাদের আইকন। আপনার এই স্যাক্রিফাইস দেশপ্রেমিক ও ইসলামিক শক্তি আজীবন মনে রাখবে। রাজনীতির উত্তপ্ত সময়ে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যের পক্ষে দাঁড়ানো এই সিদ্ধান্তকে অনেকে দেখছেন নৈতিক নেতৃত্বের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে। রাহাত বিল্লাহ, নিউজ ডেস্ক।